হ্যাঁ, অবভিয়াসলি মোহামেডান সবচেয়ে বড় টিম, একটা সব লিজেন্ডরা খেলে এবং ভালো টিম। আলহামদুলিল্লাহ ওখান থেকে নিজে কনফিডেন্স নেওয়াটা দিন শেষে অনেক মানে আমার নিজের ভিতরে অনেক ভালো কাজ করতেছে এবং আমি ট্রাই করব যে এই কনফিডেন্সটা কাজে লেগে বাকি ম্যাচগুলোতেও ভালো করার চেষ্টা করব। আসলে আমরা দেখছিলাম তাইজুল, নাসুম অর্থাৎ ডেলিগেট স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করছিলেন, পিচটাও একটু লো ছিল, বল স্লো টার্ন করছিল, ওই ক্ষেত্রে আসলে নিজেকে কিভাবে সেট আপ করলেন? হ্যাঁ, প্রথমে আর্লি 2টা উইকেট পড়ছে আমারও প্ল্যান ছিল যে আগে যা উইকেটটা একটু বুঝা, উইকেটে ধরে খেলা, যে একটু ক্যারি করলে পার্টনারশিপ করলে আলহামদুলিল্লাহ ভালো হবে। ওই কারণেই প্রথম একটু টাইম নিয়েছি, উইকেটটা বোঝার চেষ্টা করছি। পরে যখন একটা সেট হয়ে গেছি তখন ক্যারি করার চেষ্টা করছি। আর সুজন স্যার বলছিল যে লম্বা খেলার জন্য যে সেট হইলে সে 45 কাভার করে, ওই কথাটাই আমি ট্রাই করছি যে আমি 45 পর্যন্ত যাব, পরেরটা পরে দেখা যাবে, আমি ওটাই ট্রাই করছি। মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম ইকবাল অর্থাৎ 299 রান করার পরও যখন ওই তিনজন বিগ শট ছিলেন, আলাদা একটা প্রেশার কাজ করছিল কিনা দলের মধ্যে? অতটা প্রেশার কাজ করে নাই। প্রথমে ছিল যে আমরা যদি ভালো জায়গায় বল করি, আল্লাহ অপোনেন্ট টিমে যেই থাকুক এটা আর 300 রান ফাইটিং স্কোর, আমরা ট্রাই করছি যে ভালো জায়গায় বল করার, যে দিন শেষে যা হবে যে পরে যে উপরে যে আফসোস না করি, মাঠে ফুল দিয়েই এটা করি যে উপরে যে আমরা একটা মানে কিছু ঘাটতি রাখা উপরে যে ম্যাচ হারলাম, আফসোস করলাম যে এই কাজটা করলে এই হইতো বা অন্য কিছু হইতো, আমরা ফুল এফোর্টটাই মাঠে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ দিন শেষে ম্যাচ। মোহামেডান বড় দল, ওদেরকে হারাতেই হবে এমন কোনো প্ল্যান ছিল নাকি নিজেদের খেলাটার উপরে বিশ্বাস? না, এরকম কোনো প্ল্যান ছিল না। সুজন স্যার জাস্ট বলছিল যে সবাই নিজের খেলাটা খেলি, আমরা দিন শেষে যে আমরা সবাই বলতে পারি যে আমার ফুল এফোর্টটা আমি দিছি মাঠে, যে আমরা হারি জিতি কোনো সমস্যা নাই, তোরা ফুল এফোর্টটা দিবি, এটা বলা ছিল। তামিম ইকবাল বলেছিলেন লিটন কুমার দাস গুলশান ক্লাবে অর্থাৎ আপনাদের টিমের হয়ে খেলছে, তো কবে নাগাদ আমরা লিটন কুমার দাসকে দেখতে পারি? ওটা আমার জানা নেই, টিম অফিসিয়াল জানা। ঠিক আছে, থ্যাংক ইউ।